আসসালামু আলাইকুম। আমার কাছে যে সমস্ত আপুরা ভর্তা রেসিপি চাইছেন তাদের জন্য আমার আজকের এই ভর্তার রেসিপি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি দিতে পারি। তো চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। বৃষ্টির দিন আজকে আমি সব কিছু ভর্তা বানাবো। কাঁঠালের বিচি ভাজা নিছি, ভর্তা বানাবো। পাটায় ছেঁচিয়া ভালো করে বাইটা তারপর ভর্তা বানাবো। আর আলু ভর্তা বানাবো। এই যে আমরা কাইটা নিছি, এটা ডাল দিয়ে রান্না করব। আর এটা একটা টক পাতা, এই যে এই টক পাতাটা সিদ্ধ কইরা এটাকে ভর্তা বানাবো। তারপর কিভাবে বানাবো আমি দেখাইতেছি। যে তেল চুলায় দিছি, এখন দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। আমরা দিয়ে ডাল রান্না করলে এই পাঁচফোড়নটা বাটা দিলে ভালো লাগে। পাঁচফোড়নটা আমার হয়ে গেছে ভাজা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডালের ভিতরে আমি ঢেলে দিব। এটা ডাল বাগান হয়ে গেছে আমার, ডালটা বলো খাই না নামায় ফেলবো আমি। যে টক পাতাটা চুলাই দিছি, এখন এটা একটু পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, তারপর এদিকে ঢাকিয়া দিব। ওটা একটু দেখি কেমন হয়েছে। এই যে পানি বের হয়েছে, এটা পুরোটা পানি শুকিয়ে ফেলবো। এখন আর ঢাকিয়া দিব না, আস্তে আস্তে পানিটা পুরোটা শুকাবে। আর এই দিক দিয়ে আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ বাইটা নিতেছি। আমার টক পাতা সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমার বিচি ছেঁচছে, তারপর হালকা বাটা দিয়ে নিছি, এটাও আমার রেডি হয়ে গেছে। এটা আলু সিদ্ধ, এটা সেই টক পাতা, এটা যে কাঁঠালের বিচি ভাজা, তারপরে এই যেভাবে বাইটটা নিছি, এটা ঘেরান আসবে ভালো। পেঁয়াজ কাটা আর মরিচ টাইলা নিছি। এখন লাগবে আমার ধনিয়া পাতা। ছাদে আইছি ধনিয়া পাতা নেওয়ার জন্য। গাছ লাগাইছিলাম আমি, কত সুন্দর ধনিয়া গাছ হয়েছে। এখন কি রোদ ছাদে, একটা পর্যন্ত বৃষ্টি আসছিল। এই যে আমার ছাদে নার্সারি। তো আমি এক এক করে সব ভর্তা বানাই নিব। আগে একটু লবণ দিলাম, আর পেঁয়াজটা মরিচটা ভালো করে ডলে নিব। এখন ডলা হয়ে গেছে, এখন একটু সরষের তেল দিব আমি। সবসময় ভর্তার ভিতরে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাইবেন, তাহলে ভালো লাগবে খাইতে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন আবার ভালো করে একটু ডলা দিব। যে ভর্তাটা শুকনো শুকনো হয়েছে, এই ভর্তাটা দিয়ে ভাতটা খাইতে অনেক ভালো লাগবে। সিদ্ধ করে ভর্তা বানানো যায়, সিদ্ধ করাটা নরম হয়। ওইটাও এক স্বাদ, এইটাও এক স্বাদ, একটা হইল ভর্তা। এখন আলু ভর্তাটা বানাবো। আমার অনেক আপুরা কমেন্ট করছেন ভর্তার রেসিপি দেওয়ার জন্য। আমি যে ভর্তা যেভাবে যেভাবে বানাইতেছি, আপুরা এইভাবে ভর্তা বানায় খাবেন। আলুর ভর্তার ভিতরে একটু সরষের তেল দিয়ে দিছি। আলু ভর্তাটাও হয়ে গেছে। এখন এই যে টক পাতাটা ভর্তা বানাবো। এখন আপু আপনাদের যাদের ভর্তা পছন্দ এভাবে কমেন্ট করবেন, জানাবেন। আমি আরও এরকম রেসিপি দিব ভর্তার। আপনারা আমি যেভাবে যেভাবে বানাই ঠিক সেভাবে সেভাবে আপনারা বানায় ঘরে বসে খাবেন। আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সব সময়। আরও বেশি করে ভর্তার রেসিপি দিতে যেন পারি। এই পাতাটা অনেক টক, গরমের সময় এই পাতার ভর্তাটা খাইতে অনেক মজা। এটা অনেক টক পাতা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আরও বেশি করে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও রেসিপি দিব ভর্তার। এই যে আমার ভর্তার আইটেম: টক পাতা ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা, লেবু, বোম্বাই মরিচ, এখানে মাছ কাঁকরোল ভর্তা, আর এখানে হচ্ছে ভাত। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও বেশি বেশি ভর্তা রেসিপি দিতে পারি।